ভারতবর্ষে মুসলমানরাই ইংরেজদের একমাত্র প্রধান প্রতিপক্ষ ছিল। স্বাধীনতার ইন্ধন মুসলমানরাই জোগাচ্ছিল। এ কারণে ব্রিটিশ চিন্তাবিদরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে ভারতে তাদের সাম্রাজ্য স্থায়ী করতে হলে স্বাধীনতাকামী মুসলমানদেরকে আর্থিক দিক থেকে পঙ্গু করে রাখতে হবে। সুতরাং তারা মুসলমানদেরকে কাঙ্গালে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। একদিকে তারা সাধারণ মানুষ থেকে কঠোর শ্রম আদায় করে বিনিময়ে নামেমাত্র পারিশ্রমিক দিত, অন্যদিকে তাদের ঘাড়ে করের বোঝা চাপিয়ে দিয়ে লুটপাট করার পথ প্রশস্ত করেছিল। লুটপাট ও দস্যুবৃত্তি ছিল তাদের নেশা, তাই এজন্য ইংরেজরা নতুন নতুন কৌশল অবলম্বন করত। এক্ষেত্রে তারা যে জঘন্যতম কৌশল অবলম্বন করেছিল তা ছিল দেশীয় রাজ্যে নতুন নতুন নবাব নিয়োগ করা। অভিলাষী নতুন নবাবরা ইংরেজদের মনতুষ্টির জন্য তার ধনভাণ্ডার উন্মুক্ত করে দিত। যখন ইংরেজরা বুঝতে পারত যে তাদের ধনভাণ্ডার তারা সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে, তখন তাদেরকে পদচ্যুত করে নতুন নবাব নিয়োগ করত। এভাবে তারা নবাবদের নিকট থেকে এত পরিমাণ অর্থ আদায় করত যে সেই অর্থের চাপ গিয়ে পড়ত সাধারণ মানুষের উপর। নবাবরা সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সাধারণ মানুষের উপর অধিক হারের করের বোঝা চাপিয়ে দিত। এভাবে দেশ সম্পূর্ণরূপে দেউলিয়া হয়ে গিয়েছিল। পলাশির যুদ্ধের পর মীর জাফরকে নবাব বানিয়ে তার নিকট থেকে 1,23,08,575 পাউন্ড গ্রহণ করে। তারপর তাকে ক্ষমতাচ্যুত করে মীর কাসেমকে নিয়োগ করে মীর কাসেমের নিকট থেকে 2,269 পাউন্ড আদায় করে। এভাবে মাত্র 9 বছরে শুধু বাংলার নবাবদের নিকট হতে 2,71,69,665 পাউন্ড লুটপাট করেছিল এই ইংরেজরা। তাছাড়াও অন্যান্যভাবে যে সম্পদ তারা আরোহণ করেছিল তার পরিমাণ ছিল 3,28,70,833 পাউন্ড। 1772 সালে হাউস অফ কমন্স এর এক অধিবেশনে তারা এই অর্থ প্রাপ্তির স্বীকৃতি প্রদান করে। সুতরাং 200 বছরে তারা সারা ভারতবর্ষ থেকে কী পরিমাণ সম্পদ লুটপাট করেছিল তা অনুমান করা যায়। ইংরেজদের অর্থনৈতিক আগ্রাসনের ফলে মুসলমানদের যে অসহায় অবস্থা সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে স্যার সৈয়দ আহমদ বলেন, দৈনিক 1.5 আনা অথবা আধা সের শস্যের বিনিময়ে একজন ভারতীয় স্বেচ্ছায় নিজের গর্দান কর্তন করতে প্রস্তুত ছিল। তাছাড়া ব্যবসার ক্ষেত্রে তারা শোষণের যে অভিনব পন্থা অবলম্বন করেছিল ইতিহাস তো সকলেই জানে, ইতিহাস সকলের কাছে জানা। ক্রমান্বয়ে তারা দেশীয় শিল্পসমূহকে একেবারে পঙ্গু করে দেয়। সেই স্থলে তাদের দেশের পণ্যসমূহ ভারতবর্ষের বাজারজাত করে। এদেশ থেকে শিল্পের কাঁচামাল তারা স্বল্প মূল্যে তাদের দেশ ইংল্যান্ডে নিয়ে যেত এবং তার দ্বারা উৎপন্ন দ্রব্য এদেশের বাজারে চড়া মূল্যে বিক্রি করা হতো। কাঁচামাল উৎপাদনের জন্য কৃষকদেরকে নির্যাতনের মাধ্যমে বাধ্য করা হতো, অথচ কৃষককে তার ন্যায্য মূল্য দেওয়া হতো না। ফলে কৃষিভিত্তিক এদেশের অর্থনীতি চরমভাবে ভেঙে পড়ে। এছাড়া সুদভিত্তিক দাতন ব্যবসার মাধ্যমে কামার, কুমার, তাঁতি, জেলেসহ সকল শ্রেণীর মানুষকে তারা অর্থনৈতিক দিক থেকে দেউলিয়া করে ছেড়েছিল। মুসলমানদেরকে জমিদারি থেকে উচ্ছেদ করে তাদেরকে নিঃস্ব করা হয়েছিল। উচ্চপদস্থ সরকারি পদগুলো থেকে মুসলমান কর্মকর্তাদেরকে অপসারিত করা হতো। মুসলমান কর্মকর্তাদেরকে সরকারি চাকরি থেকে একেবারে বহিষ্কৃত করা হতো এবং তার স্থলে নতুন নতুন লোক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এমন নতুন শর্তারোপ করা হতো যাতে মুসলমানদের সরকারি চাকরিতে নিয়োগের পথ রুদ্ধ হয়ে যায়। এভাবে সরকারি চাকরির সুযোগ সুবিধা থেকে মুসলমানদেরকে বঞ্চিত করে তাদেরকে বেকারত্ব ও অর্থনৈতিক দেউলিয়াত্বের চরম পর্যায়ে ঠেলে দেওয়া হয়। W.S. বিল্টন বলেন,
আমরা যদি লুটপাটের এ ধারাকে অব্যাহত রাখি তাহলে এমন এক সময় আসবে যখন ভারতীয়রা বাধ্য হয়ে একে অপরকে ভক্ষণ করবে। স্যার জনসুর বলেন, ইংরেজদের নিষ্পেষণ নীতি দেশ ও দেশবাসীকে এতই কাঙ্গালে পরিণত করেছে যার নজির খুঁজে পাওয়া একেবারেই দুষ্কর। এই ছিল ইংরেজদের ভারতবর্ষে মুসলমানদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার এক ঘৃণ্যতম আগ্রাসন। হে মুসলিম জাতি, আমাদেরকে জানতে হবে আমাদের ইতিহাস। আমাদের ইতিহাস আমাদেরকে কী শিক্ষা দেয়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সম্মুখে কীভাবে চলতে হবে সেই অনুযায়ী আমাদের পদক্ষেপ নিতে হবে। এজন্য ইতিহাস জেনে, ইতিহাস বুঝে, ইতিহাস বারে বার নিজের হৃদয়ে ধারণ করতে হবে।